কোরআনে পরিষ্কার লেখা রয়েছে, পরিষ্কার। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আমার কথা ভুল দেখাতে পারে, আমি ওপেন ক্যামেরায় বলছি, আমাকে রাজপথে গুলি করে মেরে দেবেন, আমি কিচ্ছু বলবো না। কোরআনে লেখা রয়েছে, মূর্তি পূজারীরা অবাধ্য শয়তানের দাস। নমস্কার। আজ খুব ভারাক্রান্ত মনে আপনাদের সামনে এলাম। হরিণঘাটা বিধানসভার দাসবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী পূজা হবে, এটা ঠিক, কিন্তু সেটা মাননীয় বিডিও সাহেবা এবং সিএন-এর তৎপরতায়। সিএন নিউজ যদি এগুলোকে ব্রডকাস্ট না করত, ধামাচাপা হয়ে যেত, হয়তো সরস্বতী পুজো হতো না। আর হরিণঘাটার যারা সনাতনী হিন্দু ধর্মের মানুষ সেদিন মহাদেবপুর ফাঁড়িতে দেখেছে যে শত শত মানুষ সেখানে জড়ো হয়েছিল। প্রশাসন ভয় পেয়ে গেছে, এটাকে ধামাচাপা দিয়ে রাখা যাবে না। আমার কথা হচ্ছে, এই পর্যায়ে হবে কেন? এই সাহসটা পেল কেন? পূজা তো প্রশাসন করতে না দিলেও করতাম, সে জীবন দিয়ে করতে হলেও করতাম, তাতে একটা জীবন চলে গেলেও কিছু আসে যায় না। দেখি বাংলার মমতা ব্যানার্জির প্রশাসনের পূজা বন্ধ করার ক্ষমতা কতটুকু আছে। যে পর্যায়ে এখন গেছে, এর মূল কারণটা কি? আমাদের কারণ খুঁজতে হবে। কারণ সেই বীজ থেকে যদি আমরা ধ্বংস করতে না পারি, আজকে হরিণঘাটার পূজাটা করলো, হয়তো আজকে হাইকোর্টের রায়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে কলেজে ল পড়েছেন সেই কলেজে সেখানে সিসি ক্যামেরা এবং পুলিশ পাহারায় সরস্বতী পূজা হবে। এর চাইতে বাংলার লজ্জার আর কিছু থাকে না। আমার মনে হয় ক্ষমতা হাতে না পেয়ে এই ধরনের মুসলিম তোষণকারী সরকারকে বাংলা থেকে বিদায় না দিয়ে সমস্ত পূজা বন্ধ রাখাই উচিত। আমরা এইভাবে কেন পূজা করব? পুলিশ পাহারায় পূজা দিতে হবে? এটা কি বাংলাদেশ? এটা কি পাকিস্তান যে পুলিশ পাহারায় আমাকে সরস্বতী পূজা করতে হবে? বিডিও সাহেবের হস্তক্ষেপে, পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পূজা করতে হবে? আমি খুব মর্মাহত, আমি খুব বেদনা হতো, যেহেতু আমি যে সনাতনী। আমি সমস্ত মুসলমানদের বলছি না, আমি বারবার একটা কথা বলি, মারফতি মতের মুসলমান ভাইরা, তারা প্রেমিক, তারা আমার আত্মিক জগতের অত্যন্ত আপনজন, তারাও এই শরীয়তি জেহাদি তালিবানি মুসলমানদের কাছে অত্যাচারিত। আমি মূল বীজটা আজকে তুলব, একদম বীজ ডাবটা, বীজ। কারণ বীজ যদি আপনারা পোড়াতে না পারেন, তাহলে কিন্তু এই বীজের গাছ সারা বাংলা ভরে, সারা জেলায় সমস্ত জায়গা ছড়াবে, কিচ্ছু করতে পারবেন না। তারপর আসছি, আমার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও কিছু কথা আছে, সেগুলোও বলবো। হ্যাঁ, আমি বলবো, কারণ আজ যদি আমি না বলি, নিজেকে অপরাধী মনে হচ্ছে। দেখুন, আমি ছোট্ট একটা গল্প বলি। এক ভদ্রলোকের বাড়িতে প্রচুর আম গাছ, তা উনি আম নিয়ে ঝাঁকা ভরে বাজারে গেলেন। তিনি গিয়ে বললেন যে বাজারের সবচাইতে আমের দাম যেটা কম, তার অর্ধেক দামে আমার এই আম আমি বিক্রি করব। যদি অন্য আম 2 টাকা কেজি হয়, উনি 1 টাকা কেজি নেবেন বলে দিলেন, এবং দেখতে খুব সুন্দর আম। এক ভদ্রলোকের জামাই এসেছে বাড়িতে, 4টে জামাই। বলল, তাহলে 1 ঝুড়ি আম নিয়ে যাই। বলল, ভাই মিষ্টি হবে তো? বলছে, দাদা তাহলে আটিগুলো আমাকে ফেরত দেবেন, একদম গাটিতে টাকা থাকবে, টাকাগুলো গুনে নিয়ে চলে যাবেন। ও দেখলো যে 1 টক হলে তো আমি টাকা ফেরতই পাচ্ছি। বাড়িতে গিয়ে একটা আম খেতে পারেনি, যেটা ছুলেছে মারাত্মক টক, ভীষণ টক, অসম্ভব টক। পরের দিন
লাঠি নিয়ে এসেছে, এসে দেখে আরো 3-4 ঝুড়ি নিয়ে বসেছে। বলে ভাই আমার টাকা দে। তোরাম চরম টক। বলে ভাই আমার আটিগুলো গুনে দাও, আমি তোমাকে 575টা আম দিয়েছিলাম, আমার ঝাঁকায় গোনা ছিল, 575টা আটি, আমের আটি দাও, আমার গাটিতে তোমার টাকা আছে, তুমি নিয়ে যাও। বলছে আটি? তোর জন্য আছে লাঠি। বিরাট গন্ডগোল থেকে হাটের লোক এক জায়গায় চলে এসেছে। এ ভাই গন্ডগোল করছো কেন? যিনি আম ক্রেতা তিনি বলছেন আমার সঙ্গে কথা ছিল, টক হলে আমার টাকা ফেরত দেবে। বলছে কি এই কথা আপনি বলেছিলেন? হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু আমি বলেছিলাম আটিগুলো নিয়ে আসবেন, 575টা আটি ফেরত দেবেন, আপনার সব টাকা ফেরত পাবেন যদি আম টক হয়। উনি আটি দিক, গাঁটি থেকে টাকা দিয়ে দিচ্ছে। সবাই বলছে আচ্ছা আটির কথা বলছেন কেন? বলছে কেউ তো এই কথাটা জিজ্ঞেস করলেন না, আপনারা শুধু বলছেন টাকা দাও টাকা দাও টাকা দাও। দেখুন এই যে আম গাছ, এ আমার 14 পুরুষ যাবৎ জ্বালিয়ে খাচ্ছে, আমাদের বিশাল জমি জমা নিয়ে বাড়ি। এই আটি যেখানেই হয় সেখানেই আম হয়, আর ভীষণ টক, খাওয়াও যায় না। কি যে অসহ্য যন্ত্রণায় পড়েছি, তাই ভাবলাম বাজারে নিয়ে আসি। ওই আমের আটি যাকে আর না গজায়, সবকটা তো আমরা ছুলতে পারবো না। সবাই যদি বাড়িতে গিয়ে ছুলে ছুলে অন্তত আটিগুলো নিয়ে আসে, আটিগুলো সবার সামনে পুড়িয়ে ছাই করে দেবো একদম, যাতে এই আটি আর অন্য জায়গায় গিয়ে এই বীজ না ছড়াতে পারে। তাহলে যে সাম্প্রদায়িক বীজ, যে মৌলবাদের বীজ, যে জেহাদি বীজ, যে সন্ত্রাসের বীজ, যে তালিবানির বীজ সারা বাংলা ভরে ছড়িয়েছে, এর মূল কারণ কি? কে এই বীজ? এই বীজই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার জন্যই আজ মুসলমানদের এত আশকারা। যদি আপনারা এই বীজ পোড়াতে না পারেন, বাংলা থেকে যদি এই সন্ত্রাসী জেহাদি তালিবানি তাড়াতে চান, তার সবার আগে তাড়াতে হবে আপনাকে তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে। এই বীজটাকে পুড়িয়ে ছাই করে দিতে হবে, তাই নলে যেখানে যাবে সেখানে এই বীজ ছড়াবে, সন্ত্রাসের বীজ, জেহাদির বীজ। পূজা করতে নিষেধ করছে, এত বড় স্পর্ধা কোথায় পায়? আপনাদের শোনাবো, পরপর কয়েকটা ঘটনা শোনাবো। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম কি বলেছিলেন? আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দেয় তার লাথি খাওয়া উচিত। এবং তার আশকারা পেয়ে, কত বড় আশকারা, ফিরহাদ হাকিমের মতো মানুষ, এত বড় সাম্প্রদায়িক মানুষ, যে বলতে পারে ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা, তাকে করেছে কলকাতার মেয়র। হ্যাঁ করবেনই তো, কারণ তিনি বলেছেন, কি বলেছেন শুনুন। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। শুনলেন তো? তাহলে তিনি যদি বলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, তাহলে লাথি আপনাদের খেতে হবে। যদি ওই গরুকে এখান থেকে না তাড়ান, লাথি আপনি খাবেন, লাথি আপনাকে খেতে হবে। মন্দিরের পর ভাঙচুর হবে আরো, এরপর আপনাদের আরো বিপদ, ভয়ঙ্কর বিপদ। যেসব হিন্দুরা এখনো তৃণমূল করছেন, যেসব হিন্দুরা ভুল করে সিপিএমকে ভোট দিচ্ছেন, যে কটা ভোটই দেন কংগ্রেসকে দিচ্ছেন, যেসব হিন্দুরা এখনো বিএসপি কে ভোট দিচ্ছেন, আমি বলবো আপনারা এখন ঐক্যবদ্ধ হয়ে আগে এই বীজ পোড়ান। তাই না হলে যখন ওরা আপনাদের আক্রমণ করবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কিছু দেখবে না, ওরা দেখবে মালায়ন, ওরা দেখবে কাফের, ওরা দেখবে হিন্দু। মারো, কাটো, জ্বালিয়ে দাও, ভেঙে দাও। এই হচ্ছে জিহাদি। আমি জানি
আমি আপনাদের কাছে অত্যন্ত দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে কথাগুলো বলছি। আমি জানি না আমার ভবিষ্যৎ কি, আমার ভবিষ্যতের চিন্তা আমি করিনি, করব না। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনিও তার জীবনের, নিজের জীবনের ভবিষ্যৎ চিন্তা করেননি, যেমন করেননি মাতঙ্গিনী হাজরা, যেমন করেননি ব্রিটিশকে তাড়াবার জন্য, ব্রিটিশকে ধ্বংস করার জন্য ক্ষুদিরাম বসু, বিনয় বাদল, দীনেশ তিতুমির। আমিও চিন্তা করছি না জেল হবে কি, ফাঁসি হবে কি, মরবো কি বাঁচবো আমি জানি না। আমার একটাই চিন্তা মাথায় ঢুকেছে, আমার পরবর্তী প্রজন্ম আমি কাদের হাতে রেখে যাচ্ছি বাংলার মাটিতে। আজ আমার ওই বলছে, কেঁদে কেঁদে বলছে, এখান থেকে চলো আমরা উত্তরাখণ্ডে চলে যাই। এটা পাকিস্তান হতে আর বাকি নাই। এই হিন্দুরা বুঝবে না, এরা বোকা, এরা লোভী। যে দেখছো কিছু টাকা পাচ্ছে, ব্যাংকে ঢুকছে, তার জন্য একটু মদের দাম কমিয়ে দিচ্ছে, মদ খেয়ে চোর হয়ে ভোট দিচ্ছে, ভোট লুটে সাহায্য করছে। গণনা কেন্দ্রে এরা কারচুপি করছে এদের দিয়েই। অত্যন্ত বেদনা নিয়ে কথাগুলো বলছি, আপনারা ভাববেন। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বললেন আপনারা শুনেছেন। উনি সমস্ত মসজিদে গিয়ে মুসলিম ভাইদের সঙ্গে উনি কি কি করে থাকেন দেখুন। দেখলেন তো, এই যে আশকারা দেওয়া, শুধু ভোটের রাজনীতি, গদি আমাকে চাই। কতগুলো মন্ত্রী করে দিয়েছে। মতুয়া মতুয়া বলে, মতুয়া ঘরের একটা মন্ত্রী আছে কি তৃণমূলের দলে বলুন তো? আছে কি? একজনও আছে কি? উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, তাদের ভোটে তো তিনি জয়লাভ করেছিলেন, করে থাকেন। মতুয়া বাড়ি খুব ভালোবাসেন উনি, তাই না? কটা মন্ত্রী করেছেন মতুয়াদের বলুন? রাজবংশী সম্প্রদায় থেকে আপনি কটা মন্ত্রী করেছেন জবাব দিন। ভাববেন না আপনারা আমার রাজবংশী ভাই, আমার ওবিসি ভাই, আমার এসটি ভাই, আমার এসসি ভাই, তারা ভাববেন না? ভাববার দিন এসেছে। আর কতগুলো মুসলিম মন্ত্রী তিনি করেছেন। হ্যাঁ, তার দল তিনি ইচ্ছা মতো করতে পারেন, আমার কি, কিন্তু ভাবুন, ফিরাদ হাকিম, শাহি পাঞ্জা, বুলুচিক বারিক, সিয়াসমিন সাবিনা, জনাব আখরুজ্জামান, ইয়াসমিন সাবিনা, মোহাম্মদ গোলাম রব্বানি, তাজমুল হোসেন, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, জাভেদ আহমেদ খান, কত বলবো, ভেবে দেখুন আপনারা। তাহলে ওনার আশকারার জন্য ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন, পরপর পরপর লাইন ধরে বলেছেন, इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे। ऐसे कौम से है जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। কই উনি তো কখনো মুখ খোলেননি যে না এ কথা বলা উচিত নয়। কেন তুমি এ কথা বলবে? তুমি পশ্চিমবঙ্গ বিধানসভার একজন মন্ত্রী হয়ে, কলকাতার একজন প্রধান নাগরিক হয়ে, মেয়র হয়ে তুমি কথা বলতে পারো না যে ইসলাম ধর্মে জন্মগ্রহণ না করেছে তারা দুর্ভাগা, তাদের দাওয়াতি ইসলাম দাও, মুসলমান করে নাও, বলতে পারো না? একটা কথা বলেছে? বলেনি। ওর নামটা যেন কি,
সেই যে বাড়ি মুর্শিদাবাদে হুমায়ুন কবির, তার বিরুদ্ধে কিছু বলেছে যে আমরা এখানে মুর্শিদাবাদ জেলায় 70% হিন্দু আছে, মাত্র 30% 2 ঘন্টার মধ্যে কেটে ভাসিয়ে দিতে পারি। শুনুন কথাগুলো কি বলছে। কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, কত ধারে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। শুনলেন তো ফিরহাদ হাকিমের কথা, শুনলেন তো এরা কোথায় পেয়েছে এই অধিকার, বলার অধিকার? তাহলে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ আলাদা কি হলো? যোগেশচন্দ্র কলেজে মুখ্যমন্ত্রী অধ্যয়ন করা কলেজে আজ সরস্বতী পূজা হবে, পুলিশ গার্ড সিসি ক্যামেরায় পাহারার দ্বারায় হাইকোর্টের রায়ে। ছি ছি ছি, রাজনীতি। আজকে হরিণঘাটায় মাননীয় বিডিও সাহেবকে আমাকে বারবার ফোন করতে হয়েছে। উনি আমাকে বলছেন, বারবার আপনি কেন ফোন করছেন? পূজা তো হবে বলেছি। হবে বলেছি মানে কি? ওই জানোয়ারটাকে কি করেছেন? যে জানোয়ারটা মহাদেবপুর ফাঁড়ির ওসি বলছেন ও মাতাল ফাতাল মানুষ, মাতাল। তাহলে মাতালের বিচার হয় না? মাতাল আমি মদ খেয়ে খুন করে ফেলবো, বিচার হবে না তো? মাতাল বলে ছেড়ে দেবেন তো? আমি কিচ্ছু বলতে চাই না সহজে, কিন্তু মুখ না খুললে নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। গার্ডেন রিচ মেটিয়াবুরুজে দুর্গাপূজায় আঘাত, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম দিনাজপুর যেখানে যাবেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়ায়, আপনারা জানেন না সেখানে পূজা করতে দেয় না, প্রচুর রয়েছে। সেখানে ছিলেন, যায়নি তাই আমরা জানি না। সেখানে আর বাংলা খবর দেয় না তাই আমরা পাই না। ওই মিন 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 চ্যানেলের দ্বারা এগুলো কখনো বলবে না। তবে কিছু কিছু চ্যানেল আমি দেখছি সোচ্চার হচ্ছে। অধীর বাবুর মতো মানুষ, তার কানেও জল গেছে। অধীর বাবু কি বলছে একটু শুনুন। ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার রাজনীতি না করে মিলে মিশে ভাবুন। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ, তাদের ভূগোল বাড়াতে চাইবে। তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে। এগুলো আমার কথা। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। শুনলেন তো, কানে এতদিন পরে জল গেল। আপনাদের ভাববার দিন এসেছে। দাড়ি ভিটা খুন কেন হয়েছিল? তারা বাংলা টিচার চেয়েছিল, সেখানে উর্দু টিচার দেওয়া হয়েছিল। ভাবতে পারেন? হ্যাঁ, আপনাদের কাছে আমার বিচার রইল, ভাবনা রইল। আপনারা ভাবুন, আর ভাববার সময় নেই। হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে অতি সত্য মৌলবাদকে যদি ধ্বংস করতে হয়, অতি সত্তর ঐক্যবদ্ধ হয়ে একমাত্র ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় ক্ষমতায় আনুন। বলতে আবার দ্বিধা নেই। সিপিএম যখন ক্ষমতায় ছিল, বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন তাদের দ্বারা কিন্তু মুসলমান সমাজ এত বড় আগ্রাসী হয়ে ওঠেনি, সাহস পায়নি তারা কখনো বলতে সরস্বতী পুজো হবে না, দুর্গা পূজার ঢাক বাজবে না। জয় ডঙ্কা নিয়ে হরিণঘাটাতে পানপুরে মসজিদের পাশ দিয়ে যাবার সময় বাধা দিয়েছে। আর সময় নেই। এই 26 সাল আপনাদের শেষ সুযোগ। ফিরহাদ হাকিম সাহেব বলে দিয়েছে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাচ্ছি। আর অল্প কিছু, ওরা অসংখ্য অসংখ্য প্রোডাকশন দিয়েছে। আপনারা জানেন না, ওদের ঘরে ঘরে গুড়ি 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 কত বাচ্চা কাচ্চা ওরা জন্ম দিয়েছে। আর মাত্র 5-6 বছরের মধ্যে 40% হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায়।
আর আপনার কথা বলার অধিকার থাকবে না। আমি বলেছি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও আমি কিছুটা বলবো। কিসের হিন্দু রাষ্ট্র? হিন্দু রাষ্ট্র কবে হবে সেটা পরের কথা। আগে আপনারা হাম দো হামারা দো বিল পাস করুন এক্ষুনি, আজই। এমন ভাবে করা নির্দেশ দিন সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি দরকার নেই। পৃথিবীর ভারসাম্য রক্ষা করা দরকার। ভারতবর্ষের জনসংখ্যার ভারসাম্য রক্ষা করা দরকার। বিশেষ করে এই মৌলবাদী জিহাদি তালিবানিদের সংখ্যা বৃদ্ধি যেটা বলেছে, সংখ্যাগরিষ্ঠ হব আমরা আল্লাহর দোয়ায়, এক্ষুনি এটাকে বন্ধ করা উচিত। তাই না হলে হিন্দু রাষ্ট্র করেও কিছু হবে না, কোনো কিচ্ছুতে কিচ্ছু হবে না। যেহেতু এটা গণতন্ত্রের দেশ, ভোটের দ্বারায় ওরা জয়লাভ করে গদিতে বসবে, ওরাই আইন করে বেআইন করে মূর্তি পূজা বন্ধ করে দেবে। কোরআনে পরিষ্কার লেখা রয়েছে, পরিষ্কার। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আমার কথা ভুল দেখাতে পারে, আমি ওপেন ক্যামেরায় বলছি, আমাকে রাজপথে গুলি করে মেরে দেবেন, আমি কিচ্ছু বলবো না। কোরআনে লেখা রয়েছে মূর্তি পূজারীরা অবাধ্য শয়তানের দাস। যারা মূর্তি পূজা করে তারা অবাধ্য শয়তানের দাস। আল্লাহর দরবারে তাদের জন্য আছে কঠিন সাজা, লেখা রয়েছে। এক মুসলিম ভাই এই ভারতবর্ষে, এই বাংলায়, সে কিন্তু ওয়াজ মাহফিলে বলেছিল নবীজি জন্ম নিয়েছে মূর্তি করার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। মক্কায় 365টা মূর্তি ছিল, ভেঙে চুরমার করে দিয়েছিলেন। আমরাও জন্ম নিয়েছি মূর্তি ভাঙার জন্য। এই পশ্চিম বাংলায় বসে এইরকম বক্তব্য রাখে মুসলমান সম্প্রদায়ের, জেহাদি সম্প্রদায়ের মানুষ। আর প্রশাসন বসে বসে গাঁজা খাচ্ছে, না হুকো খাচ্ছে, কোনটা খাচ্ছে, না মাতাল হয়ে ঘুমাচ্ছে। আর কেন্দ্রীয় সরকার কিছু দেখছে না। সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় প্রচার হচ্ছে। শুনুন, কবি, শিল্পী, সাহিত্যিক, ডাক্তার, খেলোয়াড়, এদের কোনো জাত থাকে না, এদের কোনো ধর্মীয় রং থাকে না। এরা হয় উদার, সবাইকে কোলে টেনে নেয়। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, সেই উদারতা দেখি আর কোনো লাভ নেই, সেই অসাম্প্রদায়িক হয়ে কোনো লাভ নেই। আমি কতবার বলেছি, আমার মন্দিরে কোনো মুসলিম ভাই আসো, তাকে আমি নামাজ পড়তে দেব। হ্যাঁ দেব, যদি তোমার মসজিদে আমাকে ডঙ্কা পিটিয়ে, খোর করতাল বাজিয়ে হরে কৃষ্ণ নাম হরিনাম গাইতে তোমরা অধিকার দাও। এসো, আমরা সবাই মিলেমিশে থাকি। না 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 না, যে ধর্মগ্রন্থে হিংসা শিখায়। তবে আমি আবার উল্লেখ করছি, মারফতি মতের মুসলমান যারা, আমার সাইজির মতের, কারণ পীর সাহেব যারা, যেমন বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, আমি তাকে কোটি কোটি সালাম জানাই। আমি তার অনেক বই পড়েছি, নূরে নামা কেতাব পড়েছি, কোরআন আমার কাছে আছে, হাদিস আমার কাছে আছে, নবীজির জীবনী আছে, নূরে নামা কেতাব আছে, আমি সব পড়েছি। ওই শয়তানের যে কোরআন, যে কোরআনের মধ্যে হিংসা লিপিবদ্ধ রয়েছে, সেই কোরআনকে আমি ঘৃণা করি, সেই ধর্মকে আমি ঘৃণা করি। যদি হিন্দু ধর্মেরও কোথায় মানুষকে ঘৃণা করার কথা লেখা থাকে, আমি তাকে ঘৃণা করি, সেখানে তার বিরুদ্ধে আমি কথা বলি। মনুবাদ, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে ছোট সময় থেকে লড়াই করে এসেছি। আমি কখনো ওটাকে সাপোর্ট করি না। আমি কেন্দ্রীয় সরকারের কাছে আকুল আবেদন করব, অতি সত্য হাম দো হামারা দো, ফ্যামিলি ওয়েলফেয়ার বিল যেটা, পরিবার পরিকল্পনা বিল যেটা, পরিবার কল্যাণ,
এটা অতি সত্বর পাশ করে সারা ভারতে লাগু করে দিন। যা হয় এখন হয়ে যাক। যদি এর বিরোধিতা যারা করবে, দরকার হলে তারা মরবে। কেন আইনের বিরোধিতা করবে? যারা এই আইন সহ্য করে ভারতে থাকতে পারবে না, তাদের জন্য ইসলাম রাষ্ট্র রয়েছে, চলে যাক। কেন থাকবে এখানে তারা? ভারতে থাকতে হলে ভারতের আইন মানতে হবে, যে আইনের দ্বারায় ভারতের জনগণের ভারসাম্য রক্ষা হয়, মৌলবাদ থেকে বাঁচা যায়, জিহাদি থেকে বাঁচা যায়। নমস্কার। আপনারা জাগবেন কিনা আপনারা ভাবুন। অসীম সরকারের শেষ নিবেদন রইল আপনাদের রাঙা চরণে। আমি মরে গেলেও রাখবেন একটু স্মরণে। তখন ভাববেন অসীম শুধু কবি গান গাইতো না, আমাদের জন্য অনেক ভেবেছিল, আমরা শুনিনি। যেসব হিন্দুরা এখনো তৃণমূলে ভোট দিচ্ছেন, তৃণমূলের হয়ে গদ্দারি করছেন, এখনো সোশ্যাল মিডিয়ায় অসীম সরকারকে গালাগালি দিচ্ছেন, তারা ভাবুন আপনিও হিন্দু, আপনিও রেহাই পাবেন না। নমস্কার।